দীর্ঘ ৩৬ বছর পর যে আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমরা মনে করেছিলাম যে আমাদের প্রার্থীরা সেটাকে সম্মান জানিয়ে আপনার যে নিয়মের মধ্যে থাকবে, কিন্তু আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের বিপিজিএসরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী ইব্রাহিম রনি ক্লাসরুমে ঢুকে প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্টত হচ্ছে আপনার আচরণবিধি লঙ্ঘন। আমরা এরপর তাদের প্যানেলের একাধিক জিএস সহ অনেক প্রার্থী কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা সেই বিষয়গুলো আমাদের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিলাম লিখিতভাবে, এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরাও কিন্তু অভিযোগ করেছিলেন, কিন্তু এক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনার নির্বিকার কোনো কার্যত ব্যবস্থা গ্রহণ করেনি। সর্বশেষ যে আমাদের গতকাল নির্বাচন এই প্রচারণার যে শেষ দিন ছিল, সেই দিনও কিন্তু তারা 0 পয়েন্টে আপনার সাউন্ড সিস্টেম ব্যবহার করে, মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যেটা হচ্ছে স্পষ্টত আমাদের আচরণবিধি লঙ্ঘন। সেই ব্যাপারে আমরা গতকাল রাত 12টায় আমাদের নির্বাচন কমিশনের কাছে গিয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো কার্যক্রম আমরা দেখছি না। এছাড়াও আমাদের নির্বাচনী আইনের মধ্যে যেটা ছিল হচ্ছে প্রচারপত্র থাকবে সাদা কালো, কিন্তু আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল সম্প্রীতির জোট, সেখানে তারা রঙিন কাগজ ব্যবহার করে প্রচারপত্র বিলি করছেন। তারা আমাদের নির্বাচনী যে আইন, যে নিয়মকানুন, সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে বারবার তাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন, অথচ আমাদের নির্বাচনের কমিশনার সেখানে নির্বিকার কোনো কার্যক্রম তারা দেখাচ্ছে না, কার্যকর ব্যবস্থা তারা গ্রহণ করছেন না। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনি অভিযোগ করছেন যে 0 পয়েন্টে তারা সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে, একই অভিযোগ কিন্তু শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের 0 পয়েন্টে আপনাদের অনেক সাবেক নেতারা তারা এসে প্রচারণায় অংশ নিয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী? আমি এখনও আমাদের কোনো সাবেক নেতাকে আমাদের নির্বাচনী যে প্রচারণা করতে আমি দেখিনি। তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তারা সেটা প্রকাশ করুক।